কাটোয়া মাধবীতলার নবনির্মিত বজরংবলী মন্দির রামনবমী উপলক্ষে খুব সুন্দর সেজে উঠেছে। তো চলুন আমাদের সঙ্গে আপনাদেরও এই মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। তো এই বজরংবলী মন্দিরের যারা সদস্যরা আছেন তাদেরকে আমার সঙ্গে পেয়ে গেছি, তো তাদের কাছ থেকে একটু জেনে নেব বিস্তরে। নমস্কার। নমস্কার দাদা, তোমার নাম? আকাশ চৌধুরী। আচ্ছা, এই যে আমাদের বজরংবলী মন্দিরটা, এই মন্দিরটা কত দিনের মন্দির, কত বছরের? এটা তো বহুদিন বলতে গেলে আমাদের মানে বাবা দাদু তাদের আমল থেকে এখানে পুজো হতো। তখন সে সময় হয়তো গাছ পুজো হতো এখানে। আমাদের এখানে একটা মানে বড় বট গাছ ছিল, সেই গাছেই আমাদের এখানে পুজো চর্চা যাবতীয় যা করার মানে বাবা দাদুরাই করে এসছে। তারপরে এখন আমরা জাস্ট বড় হয়েছি বলে আজ মানে এই আগে একটা মিল ছিল, কাঠের মিল ছিল, তো এখন বিক্রি হয়ে যাওয়ার পর মালিকানারা এই জায়গাটা আমাদের মানে মন্দিরের নামে মানে ছেড়ে দেয়। তারপর আমরা আস্তে আস্তে এটা এই গত 3 বছর হচ্ছে আমাদের এটা মন্দির এখন কমপ্লিট করা। তো এটাই আমাদের এখন চলছে। যদি আমাদের যেমন আজ রামনবমী পুজো হয়েছে, সকাল থেকে পুজো হচ্ছিল, এই কিছুক্ষণ হলো আমাদের পুজো মানে শেষ হয়েছে। তারপরে রাতেও আমাদের কিছু একটা শিব চর্চা মানে বাবা ভোলেনাথের একটু প্রোগ্রাম আছে। আমরা যতটা পারছি করছি সবাই মিলে একসঙ্গে থেকে। তো এই পুজো উপলক্ষে প্রসাদ বিতরণের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, এটা তো সামনে মঙ্গলবারে আমাদের এখানে ভোগ খাওয়ানো হবে। ভেতরে খিচুড়ি তরকারি আরো 2-3টে মানে আছে, আর একটু আইটেম আছে, হয়তো সেটা তখন আমরা সিদ্ধান্ত নেবো আরো কি করা যায়। আর এমনি আমাদের মঙ্গলবার শনিবার, প্রত্যেক মঙ্গলবার শনিবার আমাদের বাবার এখানে তো পুজো হয়ই। অনেকে আসে ভোগ দিয়ে যায়, সেটা খিচুড়ি হয়তো কপি করে আমরা হয়তো ভোগ সেটা করি। যার যেরকম সমর্থন থাকে যে সেরকম দেয়, আমরাও সেরকম সহযোগিতা থেকে হয়তো এটা করি। আচ্ছা, এই যে বজরংবলী মন্দিরে রামনবমী উপলক্ষে যে প্রসাদ বিতরণটা হবে সেটা কটা থেকে হবে? সেটা মঙ্গলবারটা হচ্ছে আমরা 7টা সাড়ে 7টার মধ্যে আমরা শুরু করে দেবো। এবার এখন না রাত্রে, হ্যাঁ মানে রাত্রি। এবার দেখি ওয়েদারের অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নেবো। ওয়েদার যদি ঠিক থাকে তাহলে যতটা পারবো, মানে অনেকে আসে তো অনেক দূর থেকেও আসে, তো তাদের জন্য আমরা চাই যে একটু আগে হয়ে গেলে খুবই তাদের পক্ষে ভালো হয়। এবার দেখা যাক কি হয় ওয়েদারের জন্য। তো কাটোয়াবাসীদের মানে পক্ষে আমরা একটাই কথা বলতে চাই, আমাদের মন্দিরটা 3 বছরের মানে আমাদের তৈরি করা আর বহু পুরনো মানে আমাদের এখানে পুজোটা যেটা বাবা দাদুরা করে এসছে। তো আপনাদের পক্ষে আমাদের বার্তা একটাই যে আপনারা আসুন আমাদের এই নতুন মন্দিরে এসে আপনারা আপনাদের মতো বাবাকে আমাদের দর্শন করে যান। আর আমাদের যেহেতু ভবিষ্যতে আমরা হয়তো একটু পরিকল্পনা করছি যে এরকম মানে এখন যেটুকুনি করেছি আরও একটু আমরা বড় করতে চাই, তার জন্য হয়তো সবারই একটু সাহায্য নিয়ে আমাদের করতে হবে। তো দেখুন আপনারা যতটা পারবেন আসুন, বাবার দর্শন করুন, দেখে যান বাবাকে। তো সকল কাটোয়াবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের কাটোয়ার মধ্যে এত বড় বজরংবলী মন্দির এই একটাই আছে। তো সকলকে বলবো আপনারা আসুন, দর্শন করে যান বজরংবলীর মন্দিরে বজরংবলীকে। এবং আমি তো প্রসাদ পেয়ে গেছি, তো এটাই বলার ছিল। জয় বজরংবলী।